অন্ধকার যতই হোক না কেন একটা আলো মানুষকে পথ দেখাতে পারে, সমস্ত অন্ধকারকে নিঃশেষিত করতে পারে। সাম্প্রতিক সময়ের যে অসুবিধাগুলো আমাদের সামনে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে খুব বড় সমস্যা, সেটা হচ্ছে জীবন জীবিকা নিয়ে সমস্যা। আশা করতে পারি যে খুব শীঘ্রই এই এই অসুবিধা থেকে আমরা নিষ্কৃতি পাব। আর দ্বিতীয়ত, আজকের দিনটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভারতীয় সংস্কৃতির প্রতিটা ধর্ম অবলম্বী মানুষদের কাছে, হিন্দুদের কাছে, জৈন, বৌদ্ধ, সবার কাছেই। কারণ এটা শুধু একটা আলোর উৎসব নয়, শুধু আমাদের শুভ দীপাবলি, শুধু কালী পুজো নয়। এটি সেই সেই জিনিসটাকেই সামনে দেখায় যে প্রচুর অন্ধকার, সম্পূর্ণ অন্ধকারে একটা সামান্য আলো পথ দেখায়। যেরকম বহু বছর ধরে বহু মানুষকে এই আলো দেখিয়েছে, আবার বহু মহাপুরুষ আমাদেরকে পথ দেখিয়েছেন ঠিক আলোকবর্তিকা হয়ে। ঠিক সেরকমই আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা এমন কিছু আশা করতে চলেছি যাতে আমরা যেরকম দ্বীপ জ্বেলে যাই সমাজের বুকে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে সেরকম যেন আশার আলোর কথা আমরা শুনতে পাই। আর দ্বিতীয়ত, আজকে আমি যখন এই ভিডিওটি করছি তখন আমার ঠিক পেছন দিকে, আপনারা হয়তো দেখতে পাবেন না, মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। জানি না এটা কখন, মানে যেহেতু মেঘে ঢাকা, মানে কাঞ্চনজঙ্ঘা সবসময় আছে এবং থাকবে। যেরকম সত্যি কখনোই একেবারে ধ্বংস হয়ে যায় না, ধ্বংস করা যায় না, সাময়িকভাবে অন্ধকার তাকে গ্রাস করে, ঠিক সেরকম আমাদের পরিস্থিতি কিন্তু সেরকম জায়গায় রয়েছে যে সামান্য হয়তো মেঘে ঢাকা তারা মনে হচ্ছে বা মেঘে ঢাকা কোনো পর্বত মনে হচ্ছে, এখান থেকে আমরা বেরোতে পারবো। দীপাবলির এই দিনে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি যে আজকের দিনে আমরা এই আলোর উৎসবকে মাতিয়ে তুলব। শুধু বাইরে টুনি লাইট কিনে বা প্রদীপ জ্বালিয়ে বা পুজো করে শুধু আলো নয়, ভেতরের অন্তর আত্মাকে জাগিয়ে তুলব, এটাই আশা রাখি। ভালো কাটুক সবার শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে। আর এরপরেই ভাইফোঁটা, সুতরাং সারা ভারতবর্ষ এই সময় একটা উৎসব মুখর অবস্থায় আছে। আমরাও সমস্ত দুঃখ কষ্ট ভুলে, যা হচ্ছে হোক, হতে দিন, সব কিছু আমাদের হাতে থাকে না, সেটা ভুলে আমরা নিজেদের মতো করে মনের প্রদীপ জ্বালাই। এটুকু বলেই সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।